আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ কতগুলো ডাঁটা শাক নিয়ে এসেছে আমার বাবা। তো এগুলো হচ্ছে আমি না বসলে আম্মুই সেগুলো নিয়ে কাটাকাটি শুরু করে দেয়। আর এগুলো কাটা বেশ কষ্টের। দেখো হাফ একটু কেটেছি, তারপর সব কাটা শেষে আমি পলিথিনে ঢুকিয়েছি। আমার ৭টা ডাঁটা কাটতে প্রায় ১ ঘন্টারও বেশি সময় লেগেছে। মানে বিলিভ করতে পারো মারা কত কষ্ট করে। এখানে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি মূলা ছিল, মূলা কেটে রাখা হয়েছিল। এখানে দেখছিলাম আম্মু আবার কি রান্না করছে। আর এখানে আম্মু আবার কাটাকাটি করছে, মাছ নিয়ে বসেছে। এই মাছগুলো হচ্ছে রূপচাঁদা মাছ, সম্ভবত ছোট রূপচাঁদা মাছ। এটাকে কেচি দিয়ে সাইডগুলো কেটে কেটে নিচ্ছিল আম্মু। তো এগুলো করতে অনেক সময় লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম, কিন্তু আমি হাত লাগাইনি, হেল্পও করিনি। তারপরে এখানে হচ্ছে একটু চিকেন হচ্ছে ভেজে নিচ্ছিল। আমরা ভেজে একটু চিকেন কারিটা খাই, তাহলে একটু মজা লাগে। এখানে একটু কাঁঠালের বিচি হচ্ছে ফার্স্টে একটু ভেজে ভেজে নিব। কাঁঠালের বিচির সময় আমাদের কাঁঠালের বিচি ফ্যামিলির সবার এত বেশি পছন্দ, মানে যে কোনো তরকারিতে দিলে না আলাদা একটা টেস্ট আসে। আমরা মুরগি মাংস, গরু মাংস, সবজি, শুটকি সব কিছু এগুলো দিয়ে খাই। তারপরে কাঁঠালের বিচিটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে একটু করে সিদ্ধও করে নেব, কারণ একটু শক্ত শক্ত তো, নাহলে হচ্ছে খাওয়া যাবে না, অনেক টাইট থাকবে। তারপর হচ্ছে দেখো তরকারিটা একদম লাস্টে যখন হয়ে গেছে তখন আমি তাদেরকে দেখাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে আমার মা মাছের কি জানি রান্না করেছে। সো আমি একটু একটু গিয়ে গিয়ে জাস্ট ক্লিপগুলো নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার এত সময় ছিল না, আর অনেক কষ্ট আসলে কাজগুলো করার। সো আম্মু হচ্ছে এরকম নেড়ে নেড়ে দিচ্ছিল আর আমি ভিডিওগুলো একটু করছিলাম। অনেকগুলো কাঁঠালের বিচি এখানে দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো কাটতে প্রায় ১ ঘন্টারও বেশি সময় লাগে। এখন দেখো চিকেন ভেজে নিচ্ছি। একটু আগে তোমাদের ভাজা চিকেন দেখালাম না, আমাদের আরও চিকেন দরকার, অতটুকুতে হচ্ছে না। তারপরে হচ্ছে আবার কিছু চিকেন হচ্ছে ভেজে নেওয়া হলো। এখন একটু তেল দেওয়া হলো, তেলে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়া হলো। দিয়ে হচ্ছে আমরা এটাকে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করবো। আর এই যে মরিচ বাটা, তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো আমাদেরকে জানাবে সেটা। আমরা খাই মোটামুটি, খুব বেশিও না কম না। আমাদের রান্না দেখে অনেকে বলে যে ঠিক আছে, অনেক এলাকা বলে কম, অনেক এলাকা বলে বেশি। আসলে আমরা মিডিয়াম খাই, এই জন্য এক একজনে এক এক রকম লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকবো। এটা একটা লোহার কড়াই, আগের দিনে লোহার কড়াই খুব দেখা যেত, এখন দেখা যায় না। এটা আমার আম্মুর সংসার জীবনের প্রথম দিককার একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে হচ্ছে নিয়ে আমরা নাড়ছিলাম। এই যে আবার 2টা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো। শুকনা মরিচের দাম এখন একটু বেড়েছে, তাও কিছু যখন একটু কমবে দাম আমরা তখন কিনে রাখি, কিনে রেখে, কারণ একটু প্রত্যেকটা তরকারিতে একটু একটু করে দিলে টেস্ট লাগে। এখানে একটুখানি বাদাম বাটা দিলাম, বাদাম বাটা দিলে প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। এই যে দেখো এটা নোনা ইলিশ, এই নোনা ইলিশ বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা দেখবা সেই ইলিশটাকেই আসলে রান্না করা হবে। সো তারপরে আমরা ইলিশ মাছটা দিয়ে নিব, এইটাকে একটু ভুনা ভুনা করে নিব। দেখো মশলাটা একদম ভুনা ভুনা হয়েছে। ইলিশ মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটাকে তুলে নিব। তারপরে দেখো আবার কাঁঠালি বিচি দিয়ে দিলাম। এই কাঁঠালি বিচি দিয়ে বেসিক্যালি এই নোনা ইলিশটা রান্না করছি, রেসিপিটা। সো এই কাঁঠালের বিচিগুলোকে নেড়ে চেড়ে প্রত্যেকটা মশলার সাথে যাতে একদম ভালো করে মিশে যায় তার আগ পর্যন্ত নাড়াচাড়া করে পানি দিব। পানি দিয়ে আমি ঢেকে দিয়ে রান্নাটা হয়ে গেছে। একটু আগে তোমাদের রেসিপিটা দেখিয়েছি আগে। এরপর দেখো আমি পড়াতে চলে আসছি টিউশনে। আসার পরে যে বাবুটা দীর্ঘই লিখতে পারছে না, সো ওকে একটু দীর্ঘই লেখা শিখালাম, ও থেমে থেমে যাচ্ছে, কারণ এটা নতুন শিখেছে তো আটকে আটকে যাচ্ছে। ওদের এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, একটা লেখা থাকবে আর একটা লেখা থাকবে না। তো দেখছিলাম ও লিখতে পারছে কি পারছে না। মাশাআল্লাহ ও প্রতিটা লেখাই লিখতে পেরেছে, কিন্তু একটু পড়ানোর সময় কষ্ট হয়। কিন্তু একবার পেরে গেলে, মানে বাচ্চারা তো এমনই, একবার পেরে গেলে ওটা নেওয়ার প্রবলেম হয় না, কিন্তু প্রথমেই মাথায় ঢুকাতে তাদেরকে বুঝাতে একটু টাফ হয়ে যায়। দেখো রস্য দিয়েছে, মাথার উপরেরটা দেয়নি, ভুলেই গিয়েছে সে। তারপরে এটা